মন খারাপ ঠেকাতে অ্যালিস মদ খেয়ে পাগলের মতো নাচতে শুরু করে। সে অনেকটা মদ খায়, মেকআপ করে, তারপর তার পুরনো বিউটি কম্পিটিশনের ড্রেসটাও পরে। তারপর বাইরে থাকা সুইমিং পুলে গিয়ে ডুব দিয়ে তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। অ্যালিস যখন হাই স্কুলে পড়তো, অ্যালিসের মা তাকে জোর করে বিভিন্ন বিউটি কম্পিটিশনে পাঠাতো, আর অ্যালিসের ওজন সামান্য বাড়ালেও তাকে অনেক অপমান করত। সে দুঃখ ভারাক্রান্ত মনে চার্লিকে ফোন করে বলে যে এই বাড়িতে সে এখনো সেই চিৎকারগুলো শুনতে পায়, যা থেকে বাঁচার জন্য সে বহু বছর আগে এদেশ ছেড়ে চলে গিয়েছিল। অ্যালিসের কথায় চার্লিও একটু চিন্তিত হয়ে পড়ে। অ্যালিস চার্লিকে বলে সে প্রেগনেন্ট। এই খবরে চার্লি খুশি হয় আর অ্যালিসের কাছে আসবে বলে জানায়, কিন্তু অ্যালিস চার্লিকে এখানে আসতে মানা করার আগেই কল কেটে যায়। হঠাৎ অ্যালিস আবার জঙ্গলের দিক থেকে কিছু আওয়াজ শুনতে পায়, আর যখন সে জঙ্গলের দিকে যায়, অন্ধকারে সে ভয়ঙ্কর প্রাণীটির হালকা ছায়া দেখতে পায়। হঠাৎ করে সিকিউরিটি অ্যালার্মও বাজতে শুরু করে। ভয়ে অ্যালিস দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর ক্যামেরার রেকর্ডিং চেক করতে থাকে। ঠিক তখনই হঠাৎ টিভি নিজের থেকেই অন হয়ে যায় এবং এতে তার মায়ের পুরনো ভিডিও ক্যাসেট চলতে শুরু করে। ভিডিওটিতে তার মা 17 বছর বয়সী অ্যালিসকে মোটা হওয়ার জন্য ডেকে